চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে একটি যুগান্তকারী আবিষ্কার হচ্ছে এক্স-রে আবিষ্কার। কিন্তু এই এক্স-রে আবিষ্কার কিভাবে হয়েছিল শুনলে পরে আপনারা একেবারে অবাক হয়ে যাবেন। কোনো সঠিক পদ্ধতি মেনটেন করে নয়, বরঞ্চ ভুল করেই আবিষ্কার হয়ে গিয়েছিল এই এক্স-রে। আরো শুনলে পরে অবাক হবেন, যিনি আবিষ্কার করছিলেন তিনি আবিষ্কার করার সময় পর্যন্ত জানতেন না যে তিনি কত বড় একটি যুগান্তকারী আবিষ্কার করতে চলেছেন। বর্তমান যুগে হাত ভাঙা থেকে পা ভাঙা কিংবা কোথাও চোট, এই এক্স-রের উপরে ভরসা করেই যেন আমাদের জীবন সামনের দিকে এগিয়ে চলেছে। অনেক ক্ষেত্রে আমরা ডাক্তারের পরামর্শ ছাড়াই হাত পায়ে চোট লাগলে পরে এক্স-রে করে ফেলি। আর এই রকম একটা জিনিসের আবিষ্কার হয়েছিল ভুল করে, সেটা ভাবতেই যেন সত্যি অবাক লাগে। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আজকে এই ভিডিওর মধ্যে দিয়ে অনেক নতুন ইনফরমেশন জানতে পারবেন, সেটা অবশ্যই কথা দিচ্ছি। আর শেষ পর্যন্ত দেখার পাশাপাশি লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। আমরা রয়েছি হোয়াটসঅ্যাপেও, তাই ফলো করে নিতে ভুলবেন না। আর আমি শ্রেয়সী রয়েছি আপনাদের সঙ্গে। তো চলুন শুরু করা যাক। 19 শতাব্দীর এক পদার্থবিদ, যিনি পরীক্ষাগারে দিনের পর দিন ধরে গবেষণা করে চলেছিলেন। আর গবেষণা করতে গেলে তো কত ভুল হয়, সেই ভুল থেকেই আবার নতুন করে নতুন জিনিস আবিষ্কার হওয়ার দিকে তারা এগিয়ে চলে। কিন্তু তার একটা ভুল যে এই রকম একটা আবিষ্কার হয়ে যেতে পারে, তিনি বোধহয় নিজেই বুঝতে পারেননি। আসলে তিনি যে পরীক্ষাটা করছিলেন, তিনি যতবারই পরীক্ষা করছিলেন প্রতিবারই ফল আসছে একই। তার ফলে একটা পর্যায়ে গিয়ে তিনি ভাবছিলেন যে তিনি বোধহয় পাগল হয়ে যাচ্ছেন। বলা ভালো যে এক্স-রে আবিষ্কার করতে গিয়ে তিনি নিজেকে পাগল ভাবতেও শুরু করেন। কারণ তিনি একটি রশ্মি নিয়ে কাজ করছিলেন। যে রশ্মিটা নিয়ে তিনি কাজ করছিলেন, সেই রশ্মি মানবদেহ ভেদ করে ছবি তুলে আনতে পারে। এটা তো তিনি আসলে কখনো ভাবতেই পারেননি যে এরকম একটা হতে পারে। আর যতবারই তিনি এই রশ্মিটা নিয়ে কাজ করছেন, ততবারই বারবার বাধার মুখে পড়ছেন। সেই বাধাটা কি না হার। এবারে কি হলো সেটাই আপনাদেরকে বলি। সেই সময় তিনি যখন দীর্ঘদিন ধরে পরীক্ষা নিরীক্ষা করছেন, যার কথা বলছি উইলহেম, বিজ্ঞানী উইলহেম, তিনি একটি টিউবের ভেতর থেকে একটি রশ্মিকে পাস করানোর চেষ্টা করছেন। এবার এই রশ্মিটাকে তিনি যখন পাস করানোর চেষ্টা করছেন, তিনি দেখছেন যে অদ্ভুত অদৃশ্য একটা আলো বেরিয়ে আসছে। এবার এই আলোটা কোথা থেকে আসছে তিনি কোনোভাবেই বুঝতে পারছেন না। দীর্ঘদিন ধরে গবেষণা করছেন, অন্ধকার ঘরের মধ্যে গবেষণা করছেন, তারপরও বুঝতে পারছেন না যে এই আলোটার উৎসটা আসলে কি, বা এই আলোটাকে কিভাবে কাজে লাগানো যায়। তিনি এই রকম যখন দিনের পর দিন ধরে গবেষণা করছেন, করতে করতে একদিন খানিকটা সাধারণ ভঙ্গিতেই তার স্ত্রীকে ডেকে পাঠান। স্ত্রীকে ডেকে বলেন যে পর্দার সামনে একটু হাতটা রাখো তো, দেখি তো কি হয়। এই রশ্মিটা নিয়ে তো অনেকদিন ধরে কাজ করছি, কিছুতেই আমি এর থেকে সঠিক জায়গায় পৌঁছতে পারছি না। আর এরপরে তিনি দেওয়ালে যে ছবিটা দেখলেন, দেখে একেবারে অবাক। তিনি যে ছবিটা দেখছেন, এটাকে তো আমরা ভূতের হাত বলি। সেই ভৌতিক হাতের দৃশ্য ভেসে উঠল। কি ঠিক কঙ্কালের হাত যেমন দেখতে, দেওয়ালে দেখা গেল সেরকম একটা হাত। মাংস ভেদ করে একেবারে হাতের হাড়গুলো স্বচ্ছ, স্পষ্ট, পরিষ্কার হয়ে উঠেছে। আর তার স্ত্রীর আঙুলে ছিল একটা আংটি। সেই আংটিকে ওই রশ্মি ভেদ করতে পারেনি, আর যার ফলে সেই আংটির জায়গায় একটা কালো দাগ দেখা গেল। আর এটি তখন যে তিনি কি আবিষ্কার করে ফেলেছেন, তিনি তখন অবধি বুঝতে পারেননি। আর এটি ছিল পৃথিবীর প্রথম এক্স-রে। সেই এক্স-রে বর্তমান যুগে দাঁড়িয়ে পরিবর্তন হতে হতে এই জায়গায় এসে পৌঁছেছে। আর তিনি যেটি আবিষ্কার করেছিলেন সেটি ছিল প্রথম রন্টজেনোগ্রাম। উইলহেম নিজেও বুঝতে না পারলেও এই গুরুত্বপূর্ণ যে তিনি একটি কিছু আবিষ্কার করেছেন, সেটি তিনি ধীরে ধীরে বুঝতে পেতে শুরু করলেন। অজ্ঞাত পরিচয় এই যে রশ্মিটা, এই রশ্মিটারই তিনি নাম দিয়েছিলেন এক্স-রে রশ্মি। সেই রশ্মিকে কাজে লাগিয়ে পরবর্তীকালে হতে থাকে নতুন নতুন আবিষ্কার। আর বর্তমান যুগে দাঁড়িয়ে এই এক্স-রে আবিষ্কার হওয়ার পরেই আমরা আমাদের হাত ভাঙা, পা ভাঙা সমস্ত কিছু থেকে আমরা বুঝতে পারি। আরো একটা যেটা বিষয়, যে উইলহেম যখন আবিষ্কার করেছেন এই এক্স-রে, তখন তিনি যত উপকৃত হয়েছেন তার থেকে চিকিৎসা বিজ্ঞান যে কতটা উপকৃত হয়েছে সেটা আমরা জানি। রোগ নির্ণয়ের ক্ষেত্রে এক্স-রে একটি যুগান্তকারী আবিষ্কার, যা বলা যায় একেবারে একটি বড় সড়ো পরিবর্তন নিয়ে এসেছে। আবার প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে এক্স-রে ব্যবহারের ক্ষেত্রেও অনেক পরিবর্তন এসছে। সব ধরনের এক্স-রে উৎপন্ন হওয়ার মূলনীতি এক হলেও এক এক কাজের জন্য আবার এক এক ধরনের এক্স-রে উৎপন্ন করা হয়।
1895 সালে বিজ্ঞানী উইলহেম যেভাবে বায়ু শূন্য টিউবে বিদ্যুৎ প্রবাহের মাধ্যমে এক্স রে উৎপন্ন করেন, 129 বছর পর আজও সেই একইভাবে এক্স রে উৎপন্ন করা হয়। অর্থাৎ এক্স রে উৎপন্ন করার ক্ষেত্রে কিন্তু কোনো পরিবর্তন আসেনি। এবার নিশ্চয়ই বুঝতে পারছেন এক্স রে করতে গেলে কেন বলা হয় যে আপনার শরীরে যদি কোনো মেটাল থাকে সেই মেটালটাকে খুলে দিন। আংটি হোক বা চুড়ি হোক বা কানের কিছু হোক, কেন বলা হয় খুলে দিতে? এর পেছনে যে সেখান থেকে আপনার কোনো বড় ক্ষতি হবে আসলে কিন্তু বিষয়টা সেটা নয়, কিন্তু ওই রে যখন পাস হবে তখন এক্স রে রিপোর্টের স্বচ্ছতা থাকবে না, এই কারণে বলে দেওয়া হয়। জার্মানির রাইন প্রদেশের লেনেপ অঞ্চলে 1845 সালে সাধারণ একটি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন উইলহেম। তিনি নিজের প্রচেষ্টায় মাধ্যমিকে বেশ ভালো নম্বর পান। এরপরে 1865 সালে ভর্তি হন ইউট্রেক্ট বিশ্ববিদ্যালয়। এরপরে পাঠ্য বিষয় হিসেবে পদার্থবিদ্যা তিনি বেছে নেন, আর পদার্থবিদ্যা নিয়ে তার জুড়ি মেলা ছিল ভার। ধীরে ধীরে তিনি একটার পর একটা পরীক্ষা দিতে থাকেন এবং তিনি মনস্থির করেন যে তিনি এইটা নিয়ে ধীরে ধীরে এগোতে থাকবেন। এরপরে যেটা জানা যায় যে পদার্থবিদ্যা পছন্দের তালিকায় থাকলেও তাতে নাকি প্রথম দিকে মনস্থির করতে পারছিলেন না তিনি। তবে পরে জুরিক পলিটেকনিকে পরীক্ষা দিয়ে ভর্তি হন যন্ত্র প্রকৌশল বিভাগের ছাত্র হিসেবে, এবং সেই সময় বিখ্যাত প্রশিক্ষক ক্লাসিয়াসের লেকচারে অংশ নিতে শুরু করেন তিনি। এরই পাশাপাশি তিনি কুন্ড নামক এক গবেষকের অধীনে কাজ করতে শুরু করে দেন। এরপরে 1869 সালে উইলহেম গবেষণা জীবনের স্বীকৃতি স্বরূপ জুরিক বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। উইলহেম ডক্টরেট ডিগ্রি অর্জনের পর তার প্রশিক্ষক কুন্ডের সঙ্গে 5 বছর তিনি সহকারী প্রশিক্ষক হিসেবে কাজ করেন। এরপরে তার জীবনের গতি ধীরে ধীরে পরিবর্তন হয় এবং এগোতে শুরু করে। পরবর্তী সময়ে 1888 সালে তিনি পদার্থ বিজ্ঞানের অধ্যাপক হিসেবে জর্জবার্গ বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন, আর এখানেই কর্মরত অবস্থায় তিনি তার বিশ্ব কাঁপানো এই আবিষ্কার অর্থাৎ এক্স রে কে আবিষ্কার করতে সক্ষম হন। একদিন উইলহেম গবেষণা করেছিলেন একটি বায়ুশূন্য টিউব নিয়ে। সেই টিউব থেকে কোনোভাবে আলো বের করতে পারছিলেন না। তবে সেই আলো বের করতে না পারাটা যে একটা এত বড় আবিষ্কার হয়ে যেতে পারে সেটা তিনি সত্যিই ভাবতে পারেননি। এর জন্য তিনি তার চারদিকে কালো কার্ডবোর্ড দিয়ে ঢেকে দেন। টিউবটির মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহ চালানোর সময় তিনি খেয়াল করেন দেয়ালে রাখা একটি বেরিয়াম প্ল্যাটিনো সানাইডের পর্দায় অদ্ভুতভাবে কালো দাগ পড়ছে। এরকম দাগ পর্দার উপর শুধু আলো পড়লে সৃষ্টি হতে পারে, একটি কালো কার্ডবোর্ড দিয়ে ঢাকা টিউব থেকে আলো বেরিয়ে আসার যেখানে কোনো উপায় নেই তা দেখে তিনি নিজেও অবাক হয়ে যান। তিনি সে সময় আসলে বুঝতে পারছিলেন না যে আলো আসছে কোথা থেকে। তবে ওই যে আবিষ্কার এমনই যে আবিষ্কার করতে গিয়ে বিজ্ঞানী নিজেই অবাক হয়ে গিয়েছিলেন। বিজ্ঞানের উন্নতির কথা বিবেচনা করে উইলহেম এক্স রে আবিষ্কারের কপিরাইট বিনামূল্যে দিয়ে গেছেন। ভাবতে পারছেন তিনি শুধুমাত্র আবিষ্কার করেননি, তিনি সাধারণ মানুষের জন্য তা ছড়িয়ে দিয়ে গেছেন। 1901 সালে নোবেল পুরস্কারের প্রবর্তন হলে তিনি সে বছরই পদার্থ বিজ্ঞানের সর্বপ্রথম নোবেল পুরস্কার পান। শেষ বয়সে উইলহেম যদিও ভীষণই অর্থকষ্টে ভুগেছিলেন। যে মানুষটা সবার জন্য এত ভেবেছিল তার শেষ বয়সটা অর্থকষ্টে কেটেছিল ভাবতে সত্যিই অবাক লাগে। 1923 সালে 77 বছর বয়সে ক্যান্সার আক্রান্ত হয়ে এই মহান বিজ্ঞানীর মৃত্যু হয়। এরপরে 2004 সালে উইলহেম রন্টিজেনকে সম্মানিত করে আইইউপিএসসি কর্তৃক 111 নম্বর মৌলিক পদার্থের নাম রাখা হয় রন্টজেনিয়াম। আর এইভাবেই সবার মধ্যে দিয়ে বর্তমানেও বেঁচে রয়েছেন উইলহেম। কেমন লাগলো আজকে এই এক্স রে আবিষ্কারের গল্প? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আমরা রয়েছে হোয়াটসঅ্যাপেও, তাই ফলো করে নিতে ভুলবেন না।